single day I'm gonna make something great. That's my way. Every single day I'm gonna make something. হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর হচ্ছে আমি প্রায় 2 মাস পরে ব্যাক করেছি, সো আমার কিছু ফ্লস থাকতে পারে ভিডিওতে, তো সেটার জন্য আই এম ভেরি সরি। বিকজ আমি অনেক তাড়াতাড়ি মেকআপের বেসটা করেছি, বিকজ আমার অনেক বেজের ভিডিও আছে, তোমরা চাইলে সেগুলো দেখে দিতে পারো। সেগুলো ডিসক্রিপশন বক্সে প্লাস হচ্ছে লাস্টে, একদম লাস্টে আমি দিয়ে দিব সেই ভিডিওগুলো, যেখানে আমার বেসগুলো খুব সুন্দর করে দেখানো আছে। আর আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে একটা র্যান্ডম মেকআপ ভিডিও, যেটা হচ্ছে ট্রেন্ডিং মেকআপ ভিডিও। ইদানিং যে ধরনের ট্রেন্ড চলছে আমাদের সাউথ ইস্ট এশিয়া, লাইক ইন্ডিয়াতে বা পাকিস্তানে বা হচ্ছে বাংলাদেশে যে ধরনের মেকআপ লুক আমরা করি বিয়ে শাদিতে গেলে বা এই ধরনের প্রোগ্রামে বা ভালো একটা প্রোগ্রামে গেলে আমরা যে ধরনের লুক করি, সেই ধরনের একটা মেকআপ লুক আমি করার ট্রাই করেছি। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। আমার কিন্তু দুইটা গ্রুপ আছে, দুইটা লিঙ্ক আছে, যেটা হচ্ছে একটা ফেসবুক গ্রুপ আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম, যেটার ছবি আমি এখানে দিয়ে দেওয়ার ট্রাই করব। আর হচ্ছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই জয়েন করে নিতে পারো এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তার পাশাপাশি তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো নেক্সটে কী ধরনের ভিডিও দেখতে চাও, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যারা হচ্ছে নতুন তাদেরকে অনেক ওয়েলকাম, আর যারা হচ্ছে পুরান আমার সাবস্ক্রাইবার তাদেরকেও অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এতদিন পরে আমি ভিডিও আপলোড করছি, যদি দেখো তোমরা অবশ্যই থ্যাংক ইউ সো মাচ। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল আইকনে কিন্তু ক্লিক করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমি আমার আইব্রো ডান করে ফেরত আসছি। তো আপুরা আমি আমার আইব্রো কিন্তু ডান করে ফেলেছি, প্লাস হচ্ছে আমি আমার আইলিড প্রাইম করে নিয়েছি নার্সের একটা কনসিলার দিয়ে, যেটা নাম্বার হচ্ছে লাইট সুইট জিঞ্জার। এটা দিয়ে আমি আমার আইব্রোর যে শার্পনেসটা আইব্রোকে শার্প করে নিয়েছি, ক্লিন করে নিয়েছি, সাইডগুলো প্লাস হচ্ছে প্রাইম করে নিয়েছি আইলিড, এবং সেট করে নিয়েছি লাফেমের একটা কন্ট্রোল হাইলাইট প্যালেটের থেকে এই পাউডারটা দিয়ে। তারপর আমি সরাসরি পুরো লুকটা ক্রিয়েট করার পর কিছুটা এরকম দেখাচ্ছে। সো তোমাদের যদি ভালো লাগে তোমরা দেখতে পারো, না ভালো লাগলে স্কিপ করতে পারো। সো চলো শুরু করি। সো কিছুটা এই ধরনের লুক আসছে, অ্যান্ড লুকটা আমি ক্রিয়েট করেছি শুধুমাত্র এই প্যালেটটা দিয়ে। সেটা হচ্ছে বিউটি গ্লিস্টের ইউরেনাস প্যালেট। এটা মোটামুটি একটা হাইট প্যালেট হচ্ছে। এখান থেকে আমি সবগুলো কালার নিয়েছি এবং এই ধরনের একটা লুক ক্রিয়েট করেছি। সো বেসিক্যালি আমি আজকে যেটা চাইছি যে একটা ট্রেন্ডিং একটা লুক ক্রিয়েট করা, সেটাই আমি মোটামুটি করতে পেরেছি আই গেস। সো প্রথমে আমাদের এই ধরনের একটা ফ্লাফি বাট ফ্ল্যাট ব্রাশ লাগবে, ফ্লাফি বাট ফ্ল্যাট। এই ধরনের একটা ব্রাশ নিয়ে আমি এই কালারটা রেখেছি ইউরেনাসের,
এই কালারটা নিয়ে আমি আমার এই ধরনের একটা কালার নিয়ে আমি আমার আইলিডের এই অংশটাতে একটু চোখটা খোলার পরে যে অংশটা দেখা যায় এই অংশটাতে আমি ট্যাপ করে নিচ্ছি রাউন্ড শেপে। আপনারা বুঝতে পারছেন কী ধরনের, এখানে একটু উঁচু রেখেছেন, এখান থেকে নিচে ফ্ল্যাট হয়ে আসছে। সো আমি আরেকটু কালার নিচ্ছি, সেম কালারটাই আমি জাস্ট ড্যাপ করে বসাচ্ছি, কেন যাতে কালারটা সরে না যায়। আমি একটা ব্লেন্ডিং ব্রাশ নিচ্ছি, ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশে এই হালকা প্যাস্টেল ব্লু কালার যেটা, এই কালারটা নিয়ে নিচ্ছি। এই কালারটা নিয়ে আমি ব্লেন্ড করে দিব যাতে কোনো ধরনের হার্শ লাইন না দেখা যায়। ট্রাই করব। কিনছি অনেক দিন হয়েছে, বাট আমি কখনো ট্রাই করে দেখি নাই কোনো লুক ক্রিয়েট করে এই প্যালেট দিয়ে। বিউটি ক্লিপস কিন্তু এখন অনেক হাইপ হওয়ার আগেই আমি এই কালারটা কিনছিলাম, বাট ট্রাই করবো কি না সেটা নিয়ে অনেক বেশি সন্দেহে ছিলাম। সো আমি আবার ব্যাক করছি এই কালারটার ওই ফ্ল্যাট অ্যান্ড ফ্লাফি ব্রাশটা দিয়ে আমি ব্যাক করছি, অ্যান্ড জাস্ট এই জায়গাটাকে আরেকটু ইন্টেন্সিফাই করার জন্য আরেকটু ডিপলি কাজ করছি। ওই ফ্লাফি টাইপের একটু ছোট ব্রাশ নিয়ে আমি এই প্যালেট থেকে ব্রাউনিশ কালারটা নেব, যেটা কিছুটা এই ধরনের এই ব্রাউনিশ কালারটা নিয়ে আমি আউটার কর্নারে অ্যান্ড ইনার কর্নারে বোথ অফ দ্য সাইডে লাগিয়ে নেব, অ্যান্ড একটু ব্লেন্ড করে দিচ্ছি আমি সাইডগুলো। এই ব্লেন্ডিংটা আসলে হচ্ছে জাস্ট ফর হার্শ লাইনের জন্য। কনসিলারটা আমি নিয়ে নিচ্ছি এই ধরনের একটা লাইনার ব্রাশের মধ্যে নিয়ে আমি মাঝখানে একটা হলো টাইপের লুক ক্রিয়েট করার ট্রাই করতেছি। বিউটি ব্লেন্ডারটা দিয়ে ট্যাপ করে নিচ্ছি যাতে কি সেট হয়ে যায়। তারপরে আমি একটু লুজ করে নিচ্ছি, লাভ এমএল লুজ পাউডার, এটা নিয়ে আমি জাস্ট একটু সেট করে দেবো। বড় সাইজের ফ্ল্যাট ব্রাশটা নিয়ে আমি উপরের যে একটা গোল্ডেনিশ কালার আছে এটাকে আমি একটু নেব, পিক করব এরকম। সেটা পিক করার পরে আমি জাস্ট আমার এই যে হলোটা ক্রিয়েট করছি ওই জায়গাটুকে আমি লাগিয়ে অ্যাপ্লাই করে নেব। অনলি হলোতে অ্যাপ্লাই করে যে কালারটা আছে, সো বিউটিফুল, অনেক সুন্দর একটা কালার, এই ধরনের খুব সি গ্রিন কালার টাইপের কালার আর কি। এটা নিয়ে আমি জাস্ট আবার এটার উপরে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে দিচ্ছি, একটু ব্লেন্ড করে অ্যাপ্লাই করতেছি। দুইটা কালার না মিশে একটা সুন্দর একটা কালারে আভা দেয় আর কি। এটা ইউজ করেছিলাম সেই ব্রাশটাতে, এবং ব্রাউন কালারটা পিক করে দুই পাশে ব্লেন্ড করে দিচ্ছি। আইল্যাশ পরে ব্যাক করছি। আইল্যাশ পরার পর দেখতে পাচ্ছি আমার লুকটা কিছুটা এরকম। সো দেন আমি যেটা করব, আবার একটু এই ফ্ল্যাট ব্রাশ নিব, নিয়ে আমি যে সি গ্রিন কালারটা নিয়েছি, সি গ্রিন বা সি ব্লু গ্রিন হোয়াটএভার দ্য কালার ইজ, সো সেটা নিয়ে চোখটা বন্ধ করে দেন আরেকটু ইন্টেন্সিফাই করব। জাস্ট আপার পার্ট, লিডের যে আপার পার্টটা এটাকে একটু ইন্টেন্সিফাই করব। দেন আমি
অ্যাপ্লাই করব একটা চাইনিজ ব্র্যান্ডের কিস বিউটির আইলাইনার, যেটা হচ্ছে গ্লিটার লাইনার, যেটা সেটা হচ্ছে কিছুটা এরকম ভেরি বিউটিফুল সিলভারিশ কালার, হোয়াইটিশ সিলভারিশ এরকম একটা কালার। দেন আমি এটা আইলিডটা খোলার পরে আমাদের যেটুকু অংশ দেখা যায় এরকম, সেই জায়গাটাকে আমি অ্যাপ্লাই করব। ম্যাজিকের 24 নাম্বার আমার শেড, এটাই একটা বিউটি ব্লেন্ডার নিয়ে আই ম্যাজিকের কিন্তু অনেক ভালো ভালো রিভিউ আছে, তোমার চ্যানেলগুলো ফলো করতে পারো, দেখতে পারো। যেমন আই ম্যাজিক ব্র্যান্ডের উপরে সীমা গার্ল আপু রিভিউ দিয়েছে, তারপরে হচ্ছে অনন্য আপু ইউজ করে, সো ওগুলো ফলো করতে পারো তোমরা। আমরা অনেক ছোট ইউটিউবার ওনাদের তুলনায়। রিভিউ আমি এখনও দিই নাই তেমন একটা, যার কারণ হচ্ছে বড় বড় আপু যারা বলে সেটাই আমি ফলো করি, সো যার জন্য আমি নিজে থেকে কোনো রিভিউ দিইনি এখনও, কারণ আমি তো কানের মধ্যে লাগিয়ে নিলাম, একটু ছোট মানুষ তাদের থেকে অনেক বেশি। দেন হচ্ছে আমি এলেগার প্রো এর অনেক তাড়াতাড়ি করতেছি, বাট ব্লেন্ডিং কিন্তু হয়ে গেছে। কারণ আই ম্যাজিকের সুবিধাটা হচ্ছে এটা, আই ম্যাজিক ফাউন্ডেশনের সুবিধাটা এটা, যেটা অনেক তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়, খুব আমি এই প্যালেটটাই নিব, নেওয়ার পরে চোখের নিচে অ্যাপ্লাই করবো, যেটা হচ্ছে এই ব্রাশটা দিয়ে। এই যে ব্রাউন কালারটা এটা নিব ফার্স্টে, এটা নিয়ে এই কর্নার থেকে অ্যাপ্লাই করতে করতে এই কর্নার পর্যন্ত। আবার দেন এখানে একটা কালার আছে দেখতে পাচ্ছ আপনারা, এই কালারটা আমি এটা দিয়ে অ্যাপ্লাই করবো না, এরকম একটা ছোটো পয়েন্টেড ব্রাশ নিয়ে নিলাম, নিয়ে জাস্ট আমার তারপর হচ্ছে কন্ট্রোলিংয়ের পালা। সো কন্ট্রোলিংয়ের জন্য আমি ফেস পেন ব্রাশ নিয়ে নিচ্ছি আর লাফেমের কন্ট্রোল প্যালেটটা নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি এই দুটো শেড নেব, হালকা কন্ট্রোল, খুব বেশি দরকার নেই, লাইটলি কন্ট্রোল করে দিচ্ছি। দেন এই জায়গায়, কারণ আমার একটু অ্যাপেলের মতো চেহারা তো ছড়া থাকে, যাই হোক আমি এই যে এরকম সাইড দিয়ে জাস্ট মুছে লাগিয়ে দিচ্ছি, একটু পাশে একটু ব্লেন্ড করে দিচ্ছি। আমার একটা ভেঙে গেছিলো, দেন আমি DIY করে ঠিক করছি। এই দুটো ব্রাশ নিয়ে যতটুকু ছেড়ে ফেলার আমি জাস্ট আমার চিক্সে, অ্যাপেল শব্দে চিক্সে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই গালটা একটু বেশি দেখা যাচ্ছে, সো বিউটি ব্লেন্ডারটা নিয়ে জাস্ট একটু ব্লেন্ড করে দিলে কমে যাবে। পারফেক্ট। আচ্ছা, দেন আমি 3D বেকড হাইলাইটার, এটা হচ্ছে চাইনিজ একটা ব্র্যান্ড, এটা ইউজ করছি আমি। এখানে একটা এই কালারটা খুব সুন্দর, অ্যাপ্লাই করলে বোঝা যাবে।
দেওয়া শুরু করলে সে হিসাব করতে চলে না। হাইলাইটার হচ্ছে এমন একটা জিনিস। তারপরে আমি এখানে এই ধরনের একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে জাস্ট আমার ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি হাইলাইটারটা। যাই হোক, তারপর হচ্ছে লিপস্টিকের পালা। লিপস্টিকের জন্য আমি এই ধরনের একটা কালার নিচ্ছি। এটা আমি ব্র্যান্ডটা বললাম না, কারণ এটা একটা রেপ্লিকা। সো রেপ্লিকার কারণে আমি মানে নামটা বললাম না। তোমরা যে কোনো লিপস্টিক ইউজ করতে পারো, যে কোনো কালারের তোমাদের ইচ্ছা মতো। অলমোস্ট কিন্তু আমার টাইম আর কিছুই বাকি নেই, আর কিছু বাকি নেই। চুলটা খুলে ফেলি। মেকআপ কিন্তু ডান। সো আপুরা আমার মেকআপটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। আর হচ্ছে আমার গ্রুপে লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, সেখানে চেক করে মানে সেখানে তোমরা গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো। এটা একটা গার্লস গ্রুপ। আর হচ্ছে ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো। আর এই তো। আর অবশ্যই লুকটা সম্পর্কে আপনারা কোনো না কোনো কমেন্ট করে সামনে কী ধরনের ভিডিও দেখতে যাও। বিকজ আমি অনেকদিন পরে কামব্যাক করছি, সো আমার সেরকম আইডিয়াস নাই। তো যাই হোক, কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা জানানোর জন্য আমাকে কমেন্ট সেকশনে বলবে। এই তো, আর কিছু না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।